জেলাতে আমরা সমস্ত জেলাতে যেভাবে ডেপুটেশন দিয়েছিলাম, পঞ্চায়েত দপ্তরেই মৃত্তিকা ভবনে স্যার আমাদের অনেকটা আশার আলো শুনিয়েছে। আপনারা একটু বসে যান। আপনাদের কাছে এই বলে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের নেই, যেভাবে বৃষ্টিতে ভিজে আপনারা এখনো অপেক্ষা করছেন। দূর দূরকে স্থায়ীকরণ করতে হবে, স্যার সেটা মেনে নিয়েছেন। যে অনেকে যারা 33% নিয়ে খানিকটা ক্ষোভ প্রকাশ করছিলেন, তার প্রক্রিয়া যেমন আছে সার্বিকভাবে যাতে সবাই স্থায়ী হতে পারেন, তার জন্য স্যার বলেছেন একটা স্ল্যাব অনুযায়ী একটা স্যালারি সিস্টেম তৈরি হচ্ছে। 5 বছরের একটা স্ল্যাব, 10 বছরের একটা স্ল্যাব, 15 বছরের একটা স্ল্যাব, 20 বছরের একটা স্ল্যাব। তাহলে আমরা যে এই লড়াই করেছিলাম, প্রত্যেকটা জেলায় যে ডেপুটেশন দিয়েছিলাম আমরা ট্যাক্স কালেক্টিং সরকার ইউনিটের পক্ষ থেকে, তাহলে আমরা আজকে সফল হয়েছি। এই যেমন বয়স্করাও আছেন, তারাও স্ল্যাব অনুযায়ী মাইনে পাবেন। ধরুন 33% নিয়োগ হয়ে যাওয়ার পরে যারা থেকে গিয়েছিলেন, কেউ 70 বছর, কেউ 65 বছর, কেউ 80 বছর পর্যন্ত ট্যাক্স কাটছেন। আজকে আমাদের সভাপতি সাহেব, আজকে আমাদের এই প্রোগ্রামে যে সভাপতি সাহেব, উনি অনেক বয়স্ক এসছেন, 79 বছর বয়স। তাহলে ওনার স্ল্যাবটা কোন জায়গায় যাবে আপনারা ভাবুন। আমাদের এই লড়াইয়ের ফল কিন্তু দাবি রেখেছি আরো যে কোনো ট্যাক্স কালেক্টর যদি মারা যায়, সেই পরিবার থেকে একটা ট্যাক্স কালেক্টর নিয়োগ করতে হবে, আর তার পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। স্যার বলল এটা খুব ভালো প্রস্তাব, এটা আমরা আলোচনা করছি যাতে এই প্রস্তাবটা মেনে নেওয়া হয়। আমরা বললাম স্যার 600 টাকা যে আমরা অনারিয়াম পাই, সেটাও আমরা 4 বছর, 4.5 বছর, 5 বছর পর্যন্ত পাচ্ছি না। লকডাউনে আমাদের কি অবস্থা গেছে, শুধু আমাদের গোটা পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীতে 600 টাকা মাইনের লোক আজকে আর নেই। এটা গোটা বিশ্বে নেই, গোটা পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষে নয়, গোটা বিশ্বে 20 টাকা রোজের কর্মচারী নেই। স্যার বললেন এটা খুব লজ্জা। এটা আমিও খুব লজ্জা পাচ্ছি এর জন্য, দুঃখিত। কেন? আমরা বললাম স্যার আমরা তো একদম পঞ্চায়েতের জন্মলগ্ন থেকে, আমরা যদি টাকা তুলে এনে দিই, তারপরে পঞ্চায়েতের অনুষ্ঠান বাড়ে, পঞ্চায়েত চলে, পঞ্চায়েত তার ব্যক্তিগতভাবে তারা খরচা করে, তাহলে স্যার আমরা কেন বঞ্চিত? স্যার বললে এই বঞ্চিত আর থাকবে না। আপনারা যে যে ডেপুটেশন দিয়েছেন তার কপি আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই বিষয় নিয়ে আমরাও আলোচনা করেছি। তার কারণ আপনারা সেই দাবিগুলো আজকেও দাবি এক জেলা থেকে যে দাবি দিয়েছেন, তাহলে আর 600 টাকার অনারিয়াম আর থাকবে না, তার একটা স্ল্যাব হচ্ছেই। যে স্ল্যাবটা আমি বললাম স্যার যে সমস্ত ট্যাক্স কালেক্টররা একদম যারা কর্মক্ষমতা হারিয়েছে, তারা একদম বিনা পয়সায় পঞ্চায়েত থেকে তারা বিদায় নিচ্ছে, তাদের কোনো পয়সা দেওয়া হচ্ছে না। আমার মুস্তাক ভাই মালদা থেকে, নাসির ভাই বলেছিলেন যে যারা কর্মক্ষমতা হারিয়ে পঞ্চায়েত থেকে বিদায় নিচ্ছে, পঞ্চায়েতের যারা রিটায়ার করছে একই জায়গা থেকে, তারা লাখ লাখ টাকা নিয়ে রিটায়ার করছে। কিন্তু একটা ট্যাক্স কালেক্টর যখন কর্মক্ষমতা হারিয়ে সে চলে যাচ্ছে পঞ্চায়েত থেকে, পঞ্চায়েতের কোন স্টাফ তার 50% একটা লজেন্স পর্যন্ত কিন্তু কিনে